আপু, জি ভাইয়া। অনেকে বলে আপনি নাকি আসলে হোমমেড কেক বিক্রি করেন না, আপনি নাকি বেকারি থেকে আনেন, এটা কতটুকু সত্য? এটা কতটুকু সত্য তা তো আমি ওনাদেরকে দূর থেকে বলতে পারবো না। এখানে অবশ্যই এসে কেক টেস্ট করে তাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কি বেকারি থেকে আনা নাকি হোমমেড। আপু, জি আজকে ভাইয়া। কয়টা কেক আনছেন? আজকে হচ্ছে 6টা কেক নিয়ে এসেছি। 6টা না? কি কি ফ্লেভার আনছেন? এটা হচ্ছে রসমালাই, বাটারস্কচ আর হচ্ছে চকলেট কেক। চকলেট কেক না? জি। এই যে এই কেকটা নষ্ট হয়ে গেল কিভাবে? এটা হচ্ছে যেহেতু দূর থেকে আসা হয় রিক্সা দিয়ে, তো ওখান থেকে আসতে একটু ডেকোরেশনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এত কেক কিভাবে বানান আপু? এত কেক বলতে সারা দিন রাত মিলিয়ে আর কি পরিশ্রম করে বানাতে হয়। এটা কি আপনি একা বানান? না না, এটা হচ্ছে আমি, আমার আপু, তাছাড়া ফ্যামিলি মেম্বার যারা আছে ওনারা সবাই হেল্প করে এর মাধ্যমে। আচ্ছা আপু, আসলে পড়াশোনা করছেন কোথায়? আমি হচ্ছে ভাষাটি গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি এক্সাম দিয়েছি, এখন ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আপনার মতন যারা আসলে স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনার মেসেজটা কি থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিব যে আমরা মানে কম বেশি যাই, আমাদের মধ্যে ট্যালেন্ট আছে কিনা সেটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমাদের কিছু একটা করা দরকার, ঘরে বসে না থেকে। তার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের হাত খরচটা চালাতে পারবো, এমনকি আমাদের ফ্যামিলি মেম্বারকেও হেল্প করতে পারবো। আচ্ছা আপু, আসলে প্রত্যেকটা বিজনেসের তো একটা গোল থাকে, যে আসলে আপনি কাকে দেখে মনে হলো যে আসলে বিজনেসটা করা উচিত? এখন যেহেতু আমরা সবাই কম বেশি বাসায় কেক মেক করতে পারি, তো এই লোকেশনটা তো আমরা আর জানতাম না, তাই না? এটা যেহেতু আমরা জাকির ভাইয়ের মাধ্যমে লোকেশনটা জানতে পেরেছি এবং তার মাধ্যমে কিন্তু অনেকের রিজিকের ব্যবস্থা হয়েছে, তো অবশ্যই তার থেকে ইন্সপায়ার হয়ে এখানে আসা।